বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না। যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কিছু টাকা থাকে যেটা সরকার হয়তো ফিক্সড ডিপোজিট করে রাখে, কোনো একটা ব্যাংকে রাখে, যেটার ইনকাম দিয়ে সরকার আবার অন্য প্রকল্প সাপোর্ট করে। এরকম আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, সেখানে আপনারা জানেন যে জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে। সেখানে সরকার ৩,৯৫১ কোটি টাকা দিয়েছিল। তার মধ্যে কিছু টাকা আমরা না, মানে বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল, এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওয়ানো হয়েছে ৮৭৩,৮৬৫,৮৫৩ টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করেই বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না সুদ না আসল। এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্মসংস্থান, সেখানেও হচ্ছে। তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না, তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাত যে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিং এর সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে এটা আমি জেনারেল ডিরেক্টিভ বলবো না, কিন্তু আমরা যেরকম জলবায়ু পরিবর্তনের ট্রাস্টের যে টাকাটুকুন আছে, যেগুলো আমাদের এফডিআর ম্যাচিওর হয়ে গেছিল, আর একটাও আমরা সবগুলোই সরকারি ব্যাংকে রাখছি, এই জন্য ওদের একটা বন্ড কেনার সিস্টেম আছে, ওইটা কিনলে ওইখান থেকে আপনি ইন্টারেস্ট বেশি পাবেন। এটা বলার সাথে সাথে এটাও বলা দরকার যে আজকে এটাও আমাদের আলোচনা হয়েছে যে এই টাকাগুলো কি বিবেচনায় কে কেন রেখেছিল। বেসরকারি ব্যাংকে রাখা যাবে না এটা না, বেসরকারি ব্যাংকে রাখা যাবে, কিন্তু কে, কারণ বেসরকারি ব্যাংকেও তো আপনার ওরও তো মূলধন লাগবে, ওরও তো চলতে হবে, কিন্তু কি বিবেচনায় রাখা হয়েছিল, বিশেষ করে যখন ব্যাংকের একটা তো মার্কিং থাকে, ওদের মার্কিংটা যখন লো, তারপরেও দেখে কে কেন রেখেছিল সেটাও আমরা ইনভেস্টিগেট করে দেখব প্রত্যেকটা মন্ত্রণালয়, এবং সেখানেও আমরা জবাবদিহিতার কথা ভাববো।